হে গাইস, সিপিস হিয়ার অ্যান্ড আজকে আমি কথা বলবো পাওয়ার সাপ্লাই নিয়ে। আসলে পাওয়ার সাপ্লাই বা পিএসইউ কেনার সময় এবং আমরা পিসি বিল্ডের সময় যেই সব ভুল করে থাকি, যেটি আপনাকে কোনোভাবেই করা যাবে না, বিশেষ করে পাওয়ার সাপ্লাই কেনার ক্ষেত্রে, যেটা আপনাকে সুপার অ্যাভয়েড করতে হবে, সব কিছুই জানবো আমরা এই ভিডিওতে। হোয়াটস হ্যাপনিং গাইস, সিপিস হিয়ার অ্যান্ড ইউ আর ওয়াচিং পিসি টেক। সো লেটস বিগিন। তো এখন আমরা জানবো ভালো মানের পাওয়ার সাপ্লাই কেন কেনা উচিত, আর পাওয়ার সাপ্লাইটা বা আসলে কি। আমি আপনাদেরকে পাওয়ার সাপ্লাই কিভাবে কাজ করে সেটা আপনাদেরকে বলছি না। তো এটা যদি একটা এক্সাম্পল হিসেবে নেই, পাওয়ার সাপ্লাই কীরকম জিনিস, এটি মানুষের হার্টের মতো। অর্থাৎ মানুষের দেহে যে হার্ট সারা দেহে ব্লাড সার্কুলেট করে থাকে বা ব্লাড পৌঁছানোর কাজ করে থাকে, সেরকম এটিও আপনার পিসিতে সকল স্থানেই ইলেকট্রিসিটি বা কারেন্টের দরকার হয়। তো এটি কিন্তু ক্লিনভাবে একটা পাওয়ার সাপ্লাই করতে পারে বা ডেলিভার করতে পারে। যেমনটা আমরা সিপিইউকে ব্রেইন হিসেবে ধরি, আর কিডনির সাথে গ্রাফিক্স কার্ড, আর এটি এক্সাম্পলের জন্য। তাই অবশ্যই আপনাকে ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই চুজ করতে হবে, যেটা আপনাকে অনেক বেনিফিশিয়াল করে তোলে, যেটা আপনি সাধারণভাবে বুঝতেই পারবেন না। তো এখন কথা হচ্ছে যে আমরা কেনই বা দামি বা উন্নত মানের পাওয়ার সাপ্লাই কিনবো বা হাই কোয়ালিটির পাওয়ার সাপ্লাই কিনবো। তো বলছি, আপনারা অনেক সময় অনেক জায়গায় দেখে থাকবেন, যেমন লাইনাসের মতো লোক, JS2 সেন্স, স্টিভ অথবা যে কোনো পিসি টেক ইনথুসিয়াস, তাদের বিল্ডে বা যে কোনো ধরনের বিল্ডে তারা হাই কোয়ালিটির এবং ম্যাক্সিমাম কোয়ালিটির পাওয়ার সাপ্লাই ব্যবহার করে থাকে। ইভেন এগুলো অনেক দামি হয়ে থাকে। তো তারা কি পাগল যে এত দামি একটা পাওয়ার সাপ্লাই কিনতেছে ওর চেয়ে, আর পাওয়ার সাপ্লাই দিয়ে তো আমাকে গেমে বেশি এফপিএস করে দিবে না, অথবা প্রোডাক্টিভিটিতে আমি আর তো বেশি পারফরমেন্স পাবো না। তো এই পাওয়ার সাপ্লাইয়ের পিছনে টাকা খরচ করার কারণটাই বা কি? তাছাড়া আপনারা অনেকে হয়তো চিন্তা করবেন যে আমি যদি পাওয়ার সাপ্লাইতে কিছু টাকা সেভ করে একটা গ্রাফিক্স কার্ডের উপর ইনভেস্ট করি বা সিপিইউর উপরে, তো সেক্ষেত্রে তো অনেক বেশি বেনিফিশিয়াল হয়। তো এটি সাময়িকভাবে হয়, কিন্তু পরবর্তীকালের জন্য একটা ট্রেড হতে পারে এটি। তবে এখানে আর একটা কথা, এর আগে আমি 2 বছর আগে একটা ভিডিও করেছিলাম পাওয়ার সাপ্লাই সম্পর্কে, চাইলে আপনারা দেখে আসতে পারেন, সেখানে সব কিছুই ডিটেল করা আছে। তো আমি এখানে অনেকেই বিল্ড করতে দেখেছি যে খুব কম মানের এবং চাইনিজ চিপ পাওয়ার সাপ্লাই দিয়ে তারা তৈরি করে বা পিসি বিল্ড করে থাকে। আসলে এটি কতখানি রং সেটাই আপনাদেরকে বলছি। বর্তমান সময়ে চাইনিজ বা চিপ যে পাওয়ার সাপ্লাই বা পিএসইউগুলো আছে, এগুলো কিন্তু অনেক কম দামে পাওয়া যায়। আপনি 500 ওয়াট থেকে 600 ওয়াটের যেগুলো চাইনিজ, আপনি 500 টাকা থেকে শুরু করে 1000, 1200, 1500 টাকা, 2000 টাকা পর্যন্ত পেয়ে যাবেন। আর এখানে কিন্তু লেখা থাকে 500 ওয়াট, 600 ওয়াট। অপরদিকে যদি আপনি ব্র্যান্ডেড এবং কোনো সিরিজের পাওয়ার সাপ্লাই দেখেন 600 ওয়াট বা 700 ওয়াট, তো তার ক্ষেত্রে কিন্তু প্রাইস অনেক বেড়ে যায়। ফর এক্সাম্পল, আপনি একটা 600 ওয়াটের পাওয়ার সাপ্লাই কিনলেন চাইনিজ চিপ 1200 টাকা দিয়ে। অপরদিকে কর্সেয়ারের আপনি RMI সিরিজের একটা পাওয়ার সাপ্লাই কিনলেন, তার দাম পড়ে যায় 12,000 টাকার মতো। তো এরকম ডিফারেন্টটা কেন? আর এই যে সিমিলার ওয়াটেজের সাথে যে প্রাইসিং এর তারতম্যটা, এটি আসলে কি? আমি যদি সেম প্রাইসে, খুব কম প্রাইসে একটা 600 ওয়াটের পাওয়ার সাপ্লাই কিনি, তো কেনই বা আমি 12,000 টাকা দিয়ে বা 10,000 টাকা দিয়ে একটা রেপুটেটেড ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই কিনবো? তো এখানে অনেক কিছু এখানে নির্ভর করে। তো প্রথমত আপনাকে বলি, আপনি হয়তো মনে করতে পারেন যে আমার সামনে অনেকেই বিল্ড করেছে, ইভেন আমাদের গ্রামের বাড়িতে বা আমার আশপাশে বড় ভাইরা খুব চাইনিজ এবং চিপ রেটের পাওয়ার সাপ্লাই ইউজ করেছে, তাদের তো কোনো সমস্যা হতে দেখিনি। তবে চিপ পাওয়ার সাপ্লাইগুলো নিলে কি সমস্যা, তো আপনাদেরকে বলি। আপনি যে আগের বা পুরাতন বিল্ডগুলো দেখে থাকবেন বা আপনাদের ভাইয়ের বিল্ড, তো সেক্ষেত্রে আপনি হয়তো একটা জিনিস লক্ষ্য করবেন যে শুধু তারা সিপিইউকে ডেডিকেট করে, শুধু একটা সিপিইউকে পাওয়ার দিলেই হয়ে যায়। আর তাছাড়া মাদারবোর্ড, হার্ড ড্রাইভ, SSD এগুলোতে খুব কম কারেন্ট ফ্লো করে। তো সেক্ষেত্রে একটা সাধারণ পাওয়ার সাপ্লাই নিলেই হয়ে যায়, এটা আমি মানলাম, ঠিক আছে। কিন্তু বর্তমান সময় সিনারিওটা সম্পূর্ণ আলাদা। এখন একটা করে সিপিইউ ওয়াটের চলে যায় 200 ওয়াট পর্যন্ত কনজিউম করে নেয়। গ্রাফিক্স কার্ড আপনার 300 থেকে 400 ওয়াট পর্যন্ত চলে যায়। এটি মিনিমাম লাগবে শুধু গ্রাফিক্স কার্ড আর সিপিইউর জন্য। তো সেক্ষেত্রে আপনার কি গ্যারান্টি আছে যে আপনাকে ওই চাইনিজ পাওয়ার সাপ্লাই অ্যাকুরেট ওয়াটেজ দিয়েছে? এটা সবসময় ফেক হয়ে থাকে, অধিকাংশ সময় ফেক। সেকেন্ড থিং, আপনি যদি একটা ভালো মানের বিল্ড করেন, অর্থাৎ 50,000 টাকার উপরে বিল্ড করে থাকেন, তো আপনার একটা ভালো দামি গ্রাফিক্স কার্ড আসতেছে, একটা ভালো মানের সিপিইউ আসতেছে, তাছাড়াও যে আদার যে কম্পোনেন্ট যেমন মাদারবোর্ড, র্যাম, SSD, হার্ড ড্রাইভ, কুলার, AIO,
তো এগুলোতে তো কারেন্ট দিতে হবে, আর এখানে আপনি মোটামুটি একটা ইনভেস্ট করেই ফেলেছেন। তো সেক্ষেত্রে আপনি যদি একটা চিপ পাওয়ার সাপ্লাই নেন, অর্থাৎ যেগুলো 1000 টাকার মধ্যে আপনি একটা ভালো মানের রংচং দেখিয়ে আপনাদেরকে বিক্রি করে, তো প্রথমত এগুলো যে ওয়াটেজ লেখে এটা তো ধারের কাছেও থাকে না, এটা আপনার আশা বাদ দিন। আর সেকেন্ড থিং, আপনি যে এত দামি দামি কম্পোনেন্টগুলো নিলেন, আপনার পাওয়ার সাপ্লাই যদি আপনার কম্পোনেন্টকে ভালোভাবে পাওয়ার ডেলিভার না করতে পারে, ক্লিন পাওয়ার দিতে না পারে, 90% টাইম আপনার যে কোনো হার্ডওয়্যারের ফেলিয়ার আসতেই পারে। অর্থাৎ আপনার মনে করুন যে একটা পাওয়ার সাপ্লাই নিয়েছেন, আপনার বিল্ড কনজিউম করে মোট 500 ওয়াট, তো আপনি একটা 600 ওয়াটের চাইনিজ চিপ পাওয়ার সাপ্লাই নিলেন, কিন্তু অ্যাকচুয়ালি সেই পাওয়ার সাপ্লাইটা সর্বোচ্চ টার্ন ওভার করতে পারে 400 ওয়াট। আপনার ব্লু স্ক্রিন অফ ডেথ আসবে, অথবা যদি আপনি ওভারক্লক করতে চান বা হাই পোটেনশিয়ালে চালাতে চান, তো আপনার হার্ডওয়্যার ফেলিয়ার আসবে, হয়তো সিপিইউ চলে যেতে পারে, মাদারবোর্ড যেতে পারে, অথবা গ্রাফিক্স কার্ড, এত টাকা দিয়ে আপনি একটা গ্রাফিক্স কার্ড কিনলেন, সেটাই যদি চলে যায়, কিচ্ছু করার নেই। আর বলা হয়ে থাকে বাংলাদেশ এখন উন্নত হচ্ছে, তাছাড়াও চীন আগে থেকেই উন্নত সামরিক ক্ষেত্রে, তো সেক্ষেত্রে এটি কিভাবে প্রযোজ্য? তো আপনাদেরকে বলি, বর্তমান সময় যে পাওয়ার সাপ্লাইগুলো, এগুলো একটা নিউক্লিয়ার বম্বের চেয়েও কিছু না, এটা ফাইনালি বললাম যে আপনার সিস্টেম কখন ক্র্যাশ করবে আর কখন ধামাকা করবে কোনো ঠিক নেই, যদি আপনি হাই এন্ড বা হাই কোয়ালিটির কম্পোনেন্ট সেখানে সেট করে থাকেন। তাছাড়াও এফিসিয়েন্সির কথা তো বাদই দিলাম, এখানে তো থার্ড ক্লাস এফিসিয়েন্সি পাবেন, অর্থাৎ কোনো এফিসিয়েন্সি এখানে এই পাওয়ার সাপ্লাইগুলো থেকে পাওয়া যাবে না। অর্থাৎ আপনি যেটাই নেন না কেন, আপনি চিপ পাওয়ার সাপ্লাই নিলে আপনার সমস্যা হবেই। মনে করুন আপনি আপনার সিস্টেমকে চালাচ্ছেন, কিন্তু হঠাৎ করে আপনার সিস্টেম বন্ধ হয়ে গেল, দেখা গেল আপনার পাওয়ার সাপ্লাই থেকে সমস্যা হয়েছে, বাট আপনি বুঝতে পারতেছেন না যে গ্রাফিক্স কার্ডের সমস্যা হলো বা কোথাও সমস্যা হলো, এ নিয়ে কিন্তু কোনো নিশ্চয়তা থাকে না। তো আপনি কেন এত ফ্রি টেনশন নেবেন? অপরদিকে যদি আপনি একটা ভালো মানের ব্র্যান্ডেড একটা পাওয়ার সাপ্লাই নিয়ে থাকেন, তো সেক্ষেত্রে আপনার যে এক্সট্রা টেনশন ছিল এটি থেকে আপনি মুক্ত থাকবেন, আর এটির প্রাইস তুলনামূলকভাবে অনেক বেশি হয়ে থাকে। তো এরও কিছু ফায়দা আছে। প্রথমত, পাওয়ার সাপ্লাই আপনারা যদি শর্টলি নেন, তো আপনাদেরকে বলি এটাতে অনেক ইঞ্জিনিয়ারিং লেগে যায়, তার ফলে কিন্তু এই প্রাইসিংগুলো বেশি হয়ে থাকে। আর শুধু তাই না, একটা পাওয়ার সাপ্লাইতে যে কম্পোনেন্টগুলো লাগানো থাকে, যদি আমি মসফেটের কথা বলি, ক্যাপাসিটরের কথা বলি, রেজিস্টরের কথা বলি, এগুলো হাই কোয়ালিটির থেকে থাকে, এবং যে ওয়্যারিং হয় এটি ফিয়ারলেস হয়ে থাকে। অর্থাৎ তাছাড়াও যে এর কুলিং সলিউশন এবং ফ্যান ব্লেড এমনভাবে ডিজাইন করে যাতে আপনার পাওয়ার সাপ্লাই চললেও কোনো সাউন্ড এখান থেকে না আসে, অর্থাৎ আপনি একটা কোয়ালিটি প্রোডাক্ট পাচ্ছেন। আর এই কারণেই কিন্তু তারা দেখা যায় 5 বছর, 10 বছর, 15 ইয়ার পর্যন্ত ওয়ারেন্টি ক্লেম করে থাকে। আর তারা এই কারণেই করতে পারে যে কোনো সমস্যা হলে এটিকে ইজিলি ট্যাকেল করতে পারবে আর এত সহজেই নষ্ট হবে না। আর এই কারণে কিন্তু কোম্পানিগুলো এত দিন করে ওয়ারেন্টি দেয়। অর্থাৎ আপনি যদি একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই দেখেন, আপনি অনেক জিনিস নষ্ট হয়ে যাওয়ার কথা শুনেছেন, কিন্তু হাই কোয়ালিটির পাওয়ার সাপ্লাই আপনি কখনোই দেখেন নাই যে এটি নষ্ট হয়েছে। হ্যাঁ, অনেক সময় হয়ে যায়, যেহেতু এর একটা হার্ডওয়্যার। তাছাড়াও আর একটা বিষয়, মনে করুন আপনি চালাচ্ছেন, আপনার ডিস্ট্রিবিউশন লাইনে অনেক সমস্যা দেখা দিচ্ছে, অনেক সময় ওভার ভোল্টিং হচ্ছে, অনেক সময় আন্ডার ভোল্টিং হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু কম্পিউটারের উপর আপনার অনেক ইম্প্যাক্ট পড়ে। সেক্ষেত্রেও কিন্তু ভালো মানের পাওয়ার সাপ্লাই সব কিছুকেই ট্যাকেল করে, অর্থাৎ আপনার কোনো প্রকার কম্পোনেন্টকে ড্যামেজ হতে দেয় না। আর এর যে পাওয়ার ফেজগুলো থাকে এগুলো অনেক ভাগে বিভক্ত থাকে, সেক্ষেত্রে অনেক এফিসিয়েন্সি দেখা যায়। তো যেহেতু এখানে কথা চলছে এফিসিয়েন্সি, তো এফিসিয়েন্সিও আপনাকে বুঝতে হবে, কারণ অনেক বিষয় এখানে নির্ভর করে। যদি আপনি একটা পাওয়ার সাপ্লাই বা ভালো মানের পাওয়ার সাপ্লাই কিনতে যান, তো সেক্ষেত্রে আপনাকে যেই কয়েকটি বিষয় মাথায় খেয়াল রাখতে হবে, ন্যূনতম যে এর সার্টিফিকেশন হয়ে থাকে পাওয়ার সাপ্লাই, সেটি আপনাকে মেনটেন করতে হবে। অর্থাৎ 80+ যে সার্টিফিকেশন, এটা থেকে আপনি বুঝতে পারবেন যে এটি ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই। তারপর আসে হোয়াইট, এটি মোটামুটি মানে লো এন্ড বিল্ডে হয়ে যায়। তারপরে আসে ব্রোঞ্জ, এটি মোটামুটি 40 থেকে 50 হাজার টাকার নিচের যে বিলগুলো এগুলোর জন্য ঠিক আছে। আর তারপরে আসে গোল্ড, এটি যে কোনো ধরনের বড় বড় হাই এন্ড সিস্টেমেও গোল্ড কোনো সমস্যা নেই। তারপরে আসে প্ল্যাটিনাম, এটি হাইলি পাওয়ার এফিশিয়েন্ট রেটেড একটা সার্টিফাইড, যার অলমোস্ট 90+ এফিশিয়েন্ট হয়ে থাকে। অ্যান্ড শেষে যেটি আসে টাইটানিয়াম সার্টিফিকেশান, এটি সর্বোচ্চ একটা পাওয়ার সাপ্লাই। আর আপনার যদি একটা টাইটানিয়াম পাওয়ার সাপ্লাই থেকে থাকে, তো আপনি 10-15 বছর চিন্তা বাদ দিয়ে দিন, এটা ক্লিনলি সিস্টেমকে পাওয়ার দিয়ে যাবে কোনো সমস্যা ছাড়াই। আর এটি কিন্তু অনেক এক্সপেন্সিভ হয়, অর্থাৎ আমি যদি কোর্সেয়ারের AX 1600i এর কথা বলি, তো এটির প্রাইস কিন্তু 50,000-এর উপরে চলে যায়। আর তাছাড়াও যদি আমি EVGA বাংলাদেশে নেই, তো EVGA এর T2 সিরিজ আছে, অথবা আরও অনেক ব্র্যান্ড আছে, যেমন সিসনিক, এটা অনেক পপুলার। তারপরে সুপার ফ্লাওয়ারের তো বাদ দিলাম কথা,
শুধু তাই না, এখন এসুস, গিগাবাইট, এমএসআই আরও অনেক কোম্পানি ভালো মানের পাওয়ার সাপ্লাই নিয়ে আসছে। তো অবশ্যই আপনি যে কোনো ধরনের বিল্ড করুন, আপনাকে অবশ্যই সাজেস্ট করব যে আপনি সার্টিফিকেশান 80+ সার্টিফিকেশান দেখেই নেবেন, তাছাড়া নয়। তবে অনেকেই হয়তো আপনারা এখানে বলতে পারেন যে আমি অত সুপার হাইলি কিছু বুঝি না, তো আমাকে সিম্পলিফাই করে দেন। তো আমি আপনাদেরকে বলি, আপনার যদি 50 বা 40,000 টাকার নিচের বিল্ড হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনি কোর্সেরের যে ভি সিরিজ, আপনি যদি বটম লাইনেও থাকতে চান, আমি বলবো না, রিকমেন্ড করবো না, যদি আপনি বটম লাইনেও থাকতে চান, আপনি অনেক কম্পোনেন্টে খরচ করেছেন, মনিটরে খরচ করেছেন, তো সেক্ষেত্রে আপনাকে ন্যূনতম 500 ওয়াটের ভিএস সিরিজ নিতেই হবে। আর যদি আপনি কোর্সের বাদে অন্যান্য কোম্পানি যান, যেমন লাইট পাওয়ার আছে, তাছাড়াও কুলার মাস্টারের আছে, থার্মালটেকের আছে, সেক্ষেত্রে আপনারা এটি নিতে পারেন। আর তার উপরের যদি বিল্ড হয়ে থাকে আপনার 50 থেকে 55,000 টাকার, আপনার বাজেট খুব টাইট, পাওয়ার সাপ্লাইয়ের উপর খুব টাইট, তো সেক্ষেত্রে আপনি ন্যূনতম সিএক্স সিরিজ নিতে পারেন কোর্সেরের। আর কোর্সেরের কথা বা মেনশন করার একটাই কারণ, এটি বর্তমান সময়ে সবচেয়ে বেশি পপুলার পাওয়ার সাপ্লাই ব্র্যান্ড হচ্ছে কোর্সের, তো এই জন্যই বলছি। আর তার উপরে যদি আপনার বিল্ড হয়ে থাকে 60 বা 70,000 টাকা, তো সেক্ষেত্রেও তো আপনাকে এসএফ বা আরএমআই অথবা এইচএক্স এইসব সিরিজের নিতে পারেন, সিমিলার অন্যান্য কোম্পানিরও নিতে পারেন। তবে যখনই 60 বা 70,000 টাকার পিসি বিল্ডের বাজেট আসবে, তো সেক্ষেত্রে আপনার পাওয়ার সাপ্লাই কমসে কম 6,000 টাকার উপরে খরচ হয়ে যাবে। কারণ আপনি যদি 70,000 টাকার পিসি বিল্ড করে থাকেন, তো সেক্ষেত্রে আপনার যে কম্পোনেন্ট, এগুলো কিন্তু কম ওয়াটেজ টানবে না, অনেক ওয়াটেজ টানবে, আপনার অনেক পাওয়ার কনজিউম করবে। আর তারপরে যদি আপনি 1 লাখের উপরে বিল্ড করতে চান বা এর চেয়েও অনেক এক্সপেন্সিভ, তো সেক্ষেত্রে তো কোনো কথাই নেই। আরএমআই থেকে শুরু করে আপনি এএক্সআই যেতে পারেন, সিসনিকের দিকে যেতে পারেন, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপনারা প্লাটিনাম বা টাইটানিয়াম এফিসিয়েন্সির কোনো পিএসইউ নিতে পারেন। আর বলেইছি, ভালো মানের পাওয়ার সাপ্লাই নিলে আপনার অনেক দিন চলে যাবে, আপনার টেনশন ফ্রি আপনি চালাতে পারবেন আপনার সিস্টেমকে। আর যদি আপনি চিপ নিয়ে থাকেন, কোনো গ্যারেন্টি নেই, কোনো ওয়ারেন্টি নেই, আপনার পাওয়ার সাপ্লাই বলুন, অথবা আপনাকে 1 বছর পাওয়ার সাপ্লাইয়ের ওয়ারেন্টি দিয়ে দিল, কিন্তু আপনার কম্পোনেন্টের কী হবে? অর্থাৎ এখানে 1-2 হাজার টাকা বা 3 হাজার টাকা বাঁচানোর জন্য আপনার একটা 20,000 বা 25,000 টাকা দামের গ্রাফিক্স কার্ডই চলে গেল। আর আমি আপনাদেরকে রিকমেন্ড করছি, আপনি যদি ভালো ব্র্যান্ডের, ভালো কোয়ালিটির এবং এফিসিয়েন্সি বা সার্টিফিকেশন থেকে আপনি যদি একটা পাওয়ার সাপ্লাই কিনেন, তো আপনি কখনোই ঠকবেন না। যদিও একটু প্রাইস বেশি হয়ে থাকে, কোনো সমস্যা নেই। তবে এখানে আর একটা প্রশ্ন আপনাদের থাকতে পারে যে সিপি, এখানে যে ফর্ম ফ্যাক্টর, এটি কি চেঞ্জ হবে? এটা আসলে একটু কনফিউজিং। কিছুদিন আগেও বলা গেছিল এর যে এটিএক্স ফর্ম ফ্যাক্টর, অর্থাৎ 24 পিন কানেক্টর, এটি অনেক বছর লং টার্ম করবে, এখনও করবে, কোনো সমস্যা নেই। কিন্তু নতুন একটা ফর্ম ফ্যাক্টর হয়তো বা ট্রায়াল হিসেবে আসতে পারে, সেটি হচ্ছে 12 পিনের 12 ভোল্ট কানেক্টর, যা ডিরেক্টলি মাদারবোর্ডই ডিস্ট্রিবিউশন করে দেবে যেখানে যতটা পাওয়ার লাগে। তবে এটি ইমপ্লিমেন্ট হতে হতে কম হলেও 6 থেকে 7 বছর লেগে যাবে ফুললি, তো আপনি ওটা টেনশন বাদ দিয়ে দিন। আর এখানে ভালো মানের বা কোয়ালিটি ফুল পাওয়ার সাপ্লাই কেনার আরেকটা ফায়দা হচ্ছে, আপনি যদি গ্রাফিক্স কার্ড, ডাবল গ্রাফিক্স কার্ড চালাতে চান অথবা অনেক কম্পোনেন্ট ওখানে লাগিয়ে দেন আপনার বিল্ডে, তো সেক্ষেত্রে মানা করবে না, কারণ এখানে অনেক কানেক্টর আছে, ইন্টারফেস আছে। বর্তমান সময়ে যদি আপনি একটা মিডিয়াম সেকশনের গ্রাফিক্স কার্ডও কিনতে চান, তো সেখানে কিন্তু 3 পিসিআই এক্সপ্রেস কানেক্টর লেগে যায় 8 পিনের। তো এটি যদি আপনার না থাকে আপনার অনেক সমস্যা। তাছাড়া অনেক সিপিইউ বা মাদারবোর্ডে ডাবল সিপিইউ কানেক্টর লেগে যায়, অথবা আপনি যদি অনেক পেরিফেরাল চালান, অথবা পাম্প হেডার, RGB হাব, ফ্যান কন্ট্রোল, এক্সট্রা এইচডিডি, আরও অনেক কিছুই থাকে, যা আরও অনেক কিছু কানেক্টর এবং ফিচার এখান থেকে পেয়ে যাবেন এগুলো। তো তবে এখানে এক্সট্রা একটা কোয়েশ্চেন যে অনেকের থাকতেই পারে যে আমি কি মডিউলার নিব, না নন মডিউলার ভালো হবে, নাকি সেমি মডিউলার? তো মডিউলারের হিসাব বলছি, মডিউলারে কোনো ক্যাবেল ফিক্সড লাগানো থাকে না, এটি সম্পূর্ণই মডিউলিং, অর্থাৎ আপনি একটা একটা করে লাগিয়ে নিতে পারেন ক্লিন পিসি বিল্ডিং এর জন্য। তাছাড়াও আপনার যদি অত বাজেট না থেকে থাকে, তো সেক্ষেত্রে আপনি সেমি মডিউলার নিতে পারেন, কারণ সেমি মডিউলারে কয়েকটা কানেক্টর ফিক্সড থাকে পাওয়ার সাপ্লাই থেকে ডাইরেক্টলি, সেটি হচ্ছে অর্থাৎ আপনার যে এটিএক্স কানেক্টর আছে 24 পিন, এটা ফিক্সড থাকবে। আর অনেক সময় অনেক সিপিইউ কানেক্টর ফিক্সড থাকে সিপিইউকে পাওয়ার ডেলিভারি করার জন্য। তবে এটাও কোনো সমস্যা না, কারণ আপনার যদি পাওয়ার সাপ্লাই আপনার সিস্টেমে লাগান, তো আপনাকে অবশ্যই 24 পিনে ইনপুট করতেই হবে এবং সিপিইউতে পাওয়ার দিতেই হবে। তো এখানে অনেক কাস্টমাইজেশনের ব্যাপার আছে, কিন্তু নন মডিউলার বর্তমান সময়ে একটু আনপপুলার হতে চলেছে, কারণ সেখানে আপনি কোনো ধরনের কেবল কাস্টমাইজ করতে পারবেন না।
তবে শেষে একটা কথাই আপনাদেরকে বলবো, যদি কনক্লুশনের কথাই বলি, তো আপনি বর্তমান সময়ে যে চাইনিজ সি পাওয়ার সাপ্লাই, আপনি বুঝতে পারছেন আমি কোন পাওয়ার সাপ্লাইগুলোর কথা বলছি। 2000 টাকার নিচে যে পাওয়ার সাপ্লাইগুলো না আছে, আপনাকে হয়তো 800 ওয়াট পর্যন্ত দেখে, আপনি কোনোভাবেই সেটি আপনার লোয়েস্ট পসিবল বিল্ডের জন্যও নেবেন না। আপনার হার্ডওয়্যারকে ফেলিয়ারের পিছনে এর হাত থাকতে পারে। আপনি অবশ্যই আপনার যদি লোয়েস্ট পসিবল বিল্ডেও থাকেন, তো সেক্ষেত্রে আর অতটাও যদি আপনি ভাবনা চিন্তা না করতে চান, তো সেক্ষেত্রে আপনি কোর্সেরের ভিএক্স সিরিজ, এটি হয়তো বা 2800 থেকে 2900 টাকার মধ্যে চালু হয়ে যায় প্রাইসিংয়ের, সেটি পর্যন্ত নেন, কোনো সমস্যা নেই। যদিও হাই এন্ড বিল্ডে এগুলো রিকমেন্ডেড না, তবু আপনারা চালাতে পারেন। কিন্তু এই সব যে পাওয়ার সাপ্লাই আছে, অনেক সময় 500 ওয়াটের পাওয়ার সাপ্লাই 500 টাকায় পাওয়া যায়, সুপার অ্যাভেলেবল। আর চাইনিজ পাওয়ার সাপ্লাইগুলো খানিকটা ইউটিউবের মতোই, কারণ আমি জানি না এরকম কেন করছে, ভিডিও কোথাও রিকমেন্ডেশনেও যাচ্ছে না, হয়তো বা শ্যাডো ব্যান হয়েছে। তাদের অ্যালগোরিদম কিভাবে কাজ করে আই হ্যাভ নো আইডিয়া। যে কোনো সময় এর অ্যালগোরিদম চেঞ্জ হয়ে যায় বা খারাপ হয়ে যায়, জাস্ট লাইক চাইনিজ সি পাওয়ার সাপ্লাই। তো মেক শিওর করুন যে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করা আছে কি না থাকলে করে নিন। আই হোপ যে আপনি ভিডিও বুঝে গেছেন। যদি বুঝে থাকেন অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি কিছু বলার থাকে কমেন্টে সেটা জানিয়ে দিতে পারেন। আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এ পর্যন্তই, বাই বাই।